হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভ্লগ শুরু করছি। আজকে যাচ্ছি হচ্ছে, এখন বের হচ্ছে অ্যাজ অলওয়েজ। মানে আমরা ডেইলি লাইফটা দেখাই, কিন্তু মোস্টলি আমরা আউটডোরে যা করি সেটাই দেখাই। ইনডোরে আমাদের লাইফ খুব বোরিং। আমরা ঘুম থেকে উঠি, রেডি হই, ব্রেকফাস্ট করি, অফিসের জন্য দৌড়ই, আবার এসে কাজ করি। তো সেজন্য ওটাতে খুব একটা কিছু দেখানোর নেই। কোনো একদিন যদি আমার ছুটির দিন, যেদিনকে আমি বাড়ি থাকবো, সেদিনকে দেখানোর চেষ্টা করব। রান্না বান্না আমি খুব কমই করি, ডিপেন্ডিং অন হু ইজ কামিং অ্যাট হোম। ডেইলি রান্না করতে হয় না, বা টুকটাক ফ্যান্সি কুকিং করি। তো সেরকম একটা দিন নিশ্চয়ই একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। বাট এটাই, আজকে একটা উইকডে, মানডে, আজকে উল্টো রথ, 15ই জুলাই, প্লাস আমার একটা বেস্ট ফ্রেন্ডের বার্থডে আজকে, কিন্তু খাওয়াচ্ছে না, স্যাড। তো যাই হোক, এখন যাচ্ছি সিটি সেন্টার 1। আসলে আমার একটা মিটিং রয়েছে, ওটা উইকেন্ডেই ছিল, বাট অনেক কিছু হওয়ার কারণে ওটা আমি পোস্টপোন করেছিলাম। তো সেটাই যাচ্ছি। প্লাস আমাদের বন্ধুর জন্য বেবি হয়েছে, তার বাচ্চাটার মুড দিখাইয়ের জন্য একটা কিছু নেব। তো এই দুটো কাজ করব, তারপরে যাব সিম্বালালাকে দেখতে। তোমরা এতক্ষণে জেনেই গেছো দাদাইদের ব্লগ দেখে, যে সিম্বার শরীরটা খারাপ, হসপিটালে নিয়ে যেতে হয়েছিল রাত্রির বেলা। ওখান থেকে এখন অনেক ভালো আছে, কিন্তু এখন যেহেতু ওয়েদার এত বাজে, অনেক রকমের রেস্ট্রিকশনস আছে। আর সেই হসপিটালের পর থেকে আমি আর সানি এখন ওকে দেখিনি, বিকজ আমরাও 10টা জায়গায় যাচ্ছি। উই ডিডন্ট ওয়ান্ট টু ক্যারি এনি ইনফেকশন অ্যাট হোম। আজকেও ইনফ্যাক্ট আমি যদিও বাইরের থেকেই যাবো, বাট ঠিক আছে, মানে আর কদিন ওকে না দেখবো না, তো সেই জন্য আজকে যাই, দেখা করি, কম চটকাবো, দেখি সে কেমন আছে, কি করছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য ইচ্ছা আছে একটু ডোনাট নিয়ে যাওয়ার, দেখা যাক। তো চলো বেরোই, একদম দেখা হচ্ছে সিটি সেন্টার 1-এ। চলো, আমি সিটি সেন্টার 1 পৌঁছে গেছি। চলো আগে যাব জালানে। আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, আমি মিটিং এ করলাম, মিটিং করে তারপর এখন বেরোচ্ছি। অনেকখানি লেট হয়ে গেছে, জানি না সিম্বার হবে কিনা দেখা করা। বাট আমি এখন দৌড়চ্ছি আগে মাম্মির সঙ্গে দেখা করতে, তারপরে জিনিস জব করার আছে, তারপরে হচ্ছে জিগাদার সঙ্গে দেখা করতে হবে। আই হোপ এতক্ষণে সানিরও হয়ে গেছে, দেখা যায়। প্রথমে ভেবেছিলাম হেঁটে যাবো, বাট টাইম নেই বলে রিক্সা নিয়েছি, কতদিন পর রিক্সায়। হ্যালো, আমরা এসেছিলাম সিম্বার সঙ্গে দেখা করতে। এই যে ওলি বাবাজি, ওলি বাবা। সিম্বার শরীর কেমন? আর আমরা কি যাচ্ছি? ও এখন বিজি। বাবা ভয় লাগে, এখানে গাড়ি চলে পড়লে। হ্যাঁ, আমরা এখানে এসেছিলাম সিম্বার সঙ্গে দেখা করতে, উপরি পাওনা ত্রিপান্নার সঙ্গে দেখা হয়ে গেছে। আর এই যে দাদাই, চশমিশ দাদাই। ও বাহ, রিফ্লেকশন হচ্ছে। ও তুই সেই পুরোনো টিকলো। চলো, কি বলছো দাদাই তুমি? বলছি ওর ফোন অনেক চার্জ থাকে। ওকে ওকে ওকে, নবীনও কর। আচ্ছা। আমার ফোনে অনেকক্ষণ চার্জ থাকে। ওরা সংসারী বিবাদ করুক, আর আমরা দেখাই আমরা কি করতে এসেছি। সবাই এদিকে আসো। এই যে আমরা বাচ্চাটাকে রাত্রি নিয়ে চলে আসো। 10টার সময় এসেছি ফুচকা খেতে। থ্যাংক ইউ, তুমি আছো বলেই আমরা আছি, বুঝলে? আনন্দ ভাইয়া, ও আনন্দ ভাইয়া, হ্যাঁ, অনেক হেল্প করলেন আপনি আমাদের এই লালসা। তো আমরা ঘুরে ঘাড়ে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে আমি ম্যারিনেট করছি হচ্ছে ভেটকির ফিলে। ফিশ ওল্ডে বানাবার প্ল্যান আছে, সেজন্য আজকে জাস্ট ম্যারিনেট করে রাখছি। সানি আমাকে ধনে পাতা সব এনে দিয়েছিল, আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে রয়েছে আমার ইন হাউস আদা রসুন, যদি শুধু জল দেয়, বাট আমার কাছে আছে বলে আমি দিয়েই দিচ্ছি। কারণ কি, আমার একটু স্মেলি লাগছে ভেটকি মাছটা, আমার একদম মাছের গন্ধ পছন্দ না। তো এইটা কালকে বানাবো, তাই তো? সানিকে দেখানো যাবে না, কারণ কি সে আমার ইন্টারন্যাশনাল ড্রেস। আজকে হয়ে গেছে নেক্সট ডে। আর এই দেখো, এই ওল্ডেটা আমি ম্যারিনেট করেছিলাম, আমার ব্যাটার রেডি। আর এই যে ভাজতে শুরু করে দিয়েছি ভেটকি মাছের ফিশ ওল্ডি অ্যাট হোম। সরি, চিংড়ি চলছে, আর এতগুলো আমার ভাজা হয়ে গেছে, লাস্ট রাউন্ড চলছে। আরেকটা যেটা আমরা খাই হচ্ছে ব্রেডটাকে ব্যাটার দিয়ে খাই, এটা বোম্বা রেসিপি, দারুণ লাগে খেতে, একবার খেয়ে দেখতে। এই হচ্ছে দেখো ওল্ডের রেডি, আর তার সঙ্গে ব্রেড ভাজা। হ্যালো এভরিওয়ান, আবার অনেক দিন পর ভ্লগটাকে কন্টিনিউ করছি। মাঝখানে আমার প্রচন্ড কোমরে ব্যথা ছিল বলে আমরা সেরকম কিছুই ভ্লগ করিনি, কোথাও যাইও নি, মাম্মির সঙ্গে আমি দেখা করতে যেতে পারিনি। বাট আজকে আমি ডেটটা বলি, আই থিঙ্ক ইটস 17 বা 18ই জুলাই। আর আজকে আমি অনেক বেটার আছি,
চান করে বেরোলাম, ভাবলাম ব্লগটাকে স্টার্ট করি। এখন আমি প্রিপেয়ার করছিলাম হচ্ছে তোমার একটা ব্যাটার। আজকে সুস্মিতার আসার কথা রয়েছে, কেবি আসবে কিনা জানি না, বাট আজকে ফাইনাল দেখা বিফোর দ্য লিভ ফর দ্য ডেস্টিনেশন ফাইনালি। আর সেই জন্য ভাগ্যিস আমার কাছে ওই ভেটকি মাছ ছিল, যেটা আমি কালকে খেয়ে ফিনিশ করতে পারিনি, তো সেটাই ভেজে দেবো। তো সেটার ব্যাটারটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এই হচ্ছে দেখো ব্যাটারটা, এটা আমি করে রেখে দিই। এটাতে নুন দিইনি, এটাতে আছে হচ্ছে ময়দা, অল্প বেকিং পাউডার আর একটা ডিম আর জল, দ্যাটস ইট। এইটাকে এবার আমি ঢাকা দিয়ে ফ্রিজে তুলে দেবো, যখন আসবে গরমা গরম বানিয়ে দেবো। তো এইটাই, সুস্মিতা এলে দেখা করবো। আজকে ব্লগটাকে এন্ড করে দেওয়ার ইচ্ছে আছে, কারণ কি এটা সেই বোধহয় মানডে থেকে চলছে, এই উইকে বৃহস্পতিবার হয়ে গেল, আর সেরকম কিছুই মানে শেয়ার করা নেই অ্যাজ সাচ। আগামী দিন মানে ফ্রাইডেতে রনিতা দিকে বাড়িতে ইনভাইট করেছি। প্রত্যেক বছর আমরা জগন্নাথের পুজোতে যাই, দেখা সাক্ষাৎ হয়, এটা আমাদের একটা সাইড থেকে কর্তব্য। একবার আসুক আমাদের বাড়িতেও, একটু আড্ডা ফাড্ডা মারা যায়, কিন্তু কি যাই হোক একটু আড্ডা টাড্ডা মারা যাবে। তো দাদাই আর সেনাও আসবে অফকোর্স, সিম্বাকে আনবে না, যেহেতু ওকে ডাক্তার মোরাললেস বাড়িতেই ম্যাক্সিমাম টাইম থাকতে বলেছে, বাইরে হাওয়াটা যত কম লাগানো যায়। তো সেই জন্য শরীরটা একটু ঠিক হয়ে যায়, তারপর সিম্বাই আবার আসবে। বাট সেটারও প্রিপারেশন ডান। আমি মাটন ম্যারিনেট করে রেখে দিয়েছি, চিকেন কাবাব বানাবো, সেটাও ম্যারিনেশন ডান। আমি একদিন আগেই ম্যারিনেট করি যাতে ভালো করে সফট হয়ে যায়, কুকিং টাইমটাও সেভ হয়, প্লাস খেতেও টেন্ডার হয়, বেশিক্ষণ আমার ইয়ে করতে হয় না। তো সেগুলো সব ডান। তো এটা করে দিলাম, ফ্রিজে তুলে দেবো, আবার সুসেলে কথা হচ্ছে। এই যে আমার দুটোই রেডি, এটা হচ্ছে চিকেন আর এটা হচ্ছে ওলেটা। এবার কিচেন ক্লিনিং টাইম। চলো আমি কিচেন সামটাকে কি বলে ওটাকে মোটে এবার ক্লিন করে আমি রেডি হয়ে গেছি। এখানে দেখো একটা কি বিচ্ছিরি পিম্পল হয়েছে, ব্যথা, কবে ঠিক হবে? ওরা অন দ্য ওয়ে বললো, চলে আসবে। তো এখন কটা বাজে গো? এখন ও তোমার ঘড়িতে টাইম দেখা যায়, বাহ। তো যাই হোক, যেমন বলেছিলাম, এই যে সুস্মিতা আসবো না করে ফাইনালি পৌঁছে গেছে। ভুক্কার না, আমাকে শুধু বলতে হয়েছে সুশ মেড কাবাবস ফর ইউ, স্যাড ফেসে আমাকে বলতে হয়েছে এই গরমে থাকা হারে আমি বানিয়েছি। ও দেখলাম বললো না ঠিক আছে আমি আসছি। হ্যাঁ বগলে ঘামও আছে নাকি, অসহ্য। আর এই যে এসা ওইসব, আচ্ছা হ্যাঁ ও মাছ পার্সন, ও চিকেন পার্সন। আর একটুখানি বেঁচে ছিল, একদম একটুখানি, যে কেবি আমি এটা ব্লগে প্রুফ রাখছি, তুমি যদি না পাও আমায় ফোন করবে। ঠিক আছে, না ও তো দেয় না থ্যাংক ইউ, বাজে লোক। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি ঠিক ঠিক ঠিক। আচ্ছা এখানে একটা সাংসারিক বিবাদ চলছে, ওরা করে নি, বাট চলে যাচ্ছে, ওর সঙ্গে আবার দেখা করাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আজকে হয়ে গেছে নেক্সট ডে, মানে ফ্রাইডে। আজকে রনিতা দিকে বাড়িতে আমরা ইনভাইট করেছি, সেটার সব প্রেপস মোটামুটি ডান। এখন বাজে হচ্ছে 7:30 অ্যান্ড উই আর অল সেট। চানও করে নিয়েছি, যে শুকের জামাটা পরে নেবো। রনিতা দিদির আর এখন 8 o'clock আমি বলেছি, কারণ কি যেহেতু আমাদের ওয়ার্কিং ডে, তো আমি 8:30টাই ধরছি, তার ভেতরে সবাই চলে আসবে। সেনাদেরও আসার কথা আগে বা একসঙ্গে আইদার অর। তো চলো দেখিয়ে দিই মেনুতে কি কি আছে। মিষ্টি আনতে, আর এইটাতে আমি এখন দেখাতে পারবো না তোমাদেরকে। যাই হোক আমি এরকম ভাবে প্যাক করে রেখেছি যাতে গরম থাকে, আর আমি যখন সার্ভ করবো তখন দেখাবো। এতে রয়েছে মাটন, এতে রয়েছে পনির, এইটা দেখাতে পারি। এইটাতে রয়েছে হচ্ছে আমাদের ফ্রাইড রাইস, এটা এমনি হাতা। আর এইটাতে হচ্ছে স্টার্টার্স, আমার চিকেন কাবাব, আর চায়ের জন্য কাপ রেডি। এই দেখো একটা বুক শেলফ, আরে দেখো আরেকটা পড়া হুয়া বুক শেলফ। কিরে তুই তো নড়ছিস চড়ছিস না? পড়ি হুই, আচ্ছা ঠিক আছে, আমার হিন্দিটা একটু খারাপ। কি করছিস তুই এখন? এইসব রেডি হয়ে গেছি, ওয়েট করছি। রেডি হয়ে গেছিস? হ্যাঁ সব সেটআপ হয়ে গেছে, সব সেটআপ করে দিয়েছে। মুখ দাঁড়াও, এটা একটু ওয়াইড অ্যাঙ্গেলে দেখাই। আমাদের সেই এই দিকের টোরটা ঠিকমতো করাই হলো না, যে যতটুকু আমাদের রেনোভেট করা হয়েছে পুরোটা হয়নি, সেটা অনেকদিন ডিলেড। হ্যাঁ, কিন্তু সেটাই দেখানো হয়নি ভালো করে, যদিও এখন সবাই দেখে নিয়েছে বলো টুকটাক এদিক ওদিক। কারণ কি তুমি ব্লগ শুরু করো এখানে, ব্লগ এন্ড করো ওখানে, তো সবাই দেখে। সেই হাসো বলো।
তো কোথায় সবাই শোয়ারটা বেজে এখন বাজে ফ্রাইডে বাজার উইকেন্ড শুরু হয়ে গেছে, সোয়ারটা বাজে কোথায়? দাদাই সেনা না রনিতা দি পার্থদা কেউ আসেনি এখনো। করছি বাট আমাদের তৈরি একদম ডান। আমরা এসি ফেসিও চালিয়ে দিচ্ছি যাতে সবাই কমফোর্টেবল হয়ে যায়। সিম্বাটা এখনো নট শিওর আসবে কি আসবে না, এলে তো খুবই ভালো, যদি না আসে তো মিস করবো ওকে। এই সপ্তাহে আবার কবে দেখা হবে, ওর সঙ্গে লাস্ট মানডে দেখা হয়েছিল, যে ফ্রাইডে হয়ে গেছে। হ্যাঁ দেখা হয়নি। তোমরাও ব্লগ অনেকদিন দেখোনি। এই সপ্তাহে যেমন বলছিলাম প্রচন্ড আমার কোমরে ব্যথা, তো সেই জন্য খুব একটা আমরা যে কিছু অ্যাক্টিভিটি করছি সেটা না, বাট আজকে অনেক বেটার লাগছে। আমি দেখছি ওই এসির জন্য মনে হচ্ছে সকালবেলা উঠে মানে কি আর বয়স, তাতেই আমাদের কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, মানে মাদের অব্দি। নাকি তার সেই নিয়মও অনেক কিছু বানিয়েছে, এটা নিয়েছে। তো খাবার দাবার আর আমি কি খাবার একসাথে দেখাতে গেছিলাম, তখন তুমি ছিলে না, কিন্তু তো আমি এয়ার টাইট করেছি। আমি বললাম যখন খুলবো তখন একেবারে দেখাবো, এখন উপর থেকে কিছু বোঝাও যাচ্ছে না। বাট ওই আর কি যে উই আর রেডি। চাও হয়ে গেছে আমার বানানো, কারণ কি আমি চাই যে আমি বসে গল্প করতে পারি আর কি, যাতে আমাকে বারবার দৌড়তে না হয়। তো আমি সব রেডি করে নিয়ে এখানে চলে আসবো, সবাই মিলে গল্প করবো। তারপরে তো যখন ডিনার খাবো আমাদের we have a dining table now, so everybody will be comfortably seated with dinner. আর এলে তো দেখা করাচ্ছি। আর সানির ড্রেস আমি আর দেখাতে চাই না, কোনো ড্রেসই নেই। আমার ড্রেস দেখে আমার লজ্জা দিও না, ঠিক আছে? আর কদিন বাকি হ্যাপি বার্থডে তে? আমার হ্যাপি বার্থডে এখনো 2 মাস বাকি। ঠিক আছে, চলো আবার ওই সাইডে দেখা হবে। বাই বাই। তো এই যে আমাদের ডিনার সেট আপ হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 10:20। এরা অনেকক্ষণ এসছে, রনিতা দিদির সঙ্গে দেখা করাচ্ছি। আমাদের স্টার্টার হয়ে গেছে। স্টার্টারটা দুর্ধর্ষ ছিল, আমি খেয়েছি, তারপর ছেলের নাম করে একটু বেঁধেও নিয়েছি। হ্যাঁ দুর্ধর্ষ খেতে হয়েছে, ওটা আমি খেয়েছি। এখন আমি মেন কোর্সে যাওয়ার জন্য ওয়েট করছি। একদম। আর মেন কোর্সে কি আছে দেখাই, চলো চলো। আর এই যে তখন তোমাদেরকে দেখাতে পারিনি, কভার করে রেখেছিলাম। এই হচ্ছে মাটন, এটাকে গরম করব। এটা হচ্ছে পনির, আর এইটা হচ্ছে ফ্রাইড রাইস। আর তার সঙ্গে হচ্ছে মিষ্টি দই আর রসগোল্লা। ঠিক আছে, পারফেক্ট। চলো রনিতাদির সঙ্গে দেখা করি। এই যে সবাই এসে গেছে, রনিতা দি, গুগল আর পার্থদা হচ্ছে স্পেশাল গেস্ট। থ্যাংক ইউ আজকে আসার জন্য। माउंटेन ड्यू। अच्छा ओके ओके। देवजीत के साथ स्नेहा है, स्नेहा के साथ देवजीत है, আর ওদের জন্য রনিতা দি है। সো থ্যাংক ইউ আমাদেরকে ইন্ট্রোডিউস করার জন্য আর রনিতা দি ফ্যামিলি মেম্বার করার জন্য। আর আমাদের নামে কিছু বললে না, আমার আর সানি বয়ের নামে। তোমাদের হচ্ছে তোমরা একটু মানে কি কোথায় যাবে তোমরা, আমি বুঝতেই পারছি না। একবার বলো। আমার রেকমেন্ডেশনটা লিখে দে। It's a paid promotion. You GPay me কি কত তো এই যে আমরা বসে পড়েছি ডিনারে, মানে বসছি। রনিতা দি, পার্থদা এইদিকে, রনিতা দির মুখটা দেখা যাচ্ছে না, গোগল দাদাই আর সেনাই দিকে। হ্যাঁ আর পনিরটা খুব ভালো হয়েছে খেতে, আর মাটনটা খাইনি এখনো, খাবো। আমি বলছি মাটনটা এক্সেলেন্ট, ভালো হয়েছে। ফ্রাইড রাইসটা খুব ভালো হয়েছে। তো গুড জব পার্টনার উইথ দ্য বাজার এন্ড দ্য কুকিং। মানে ছাগলটা তুমি ভালো নিয়েছো, ভালো দেখে। ওকে, তো এই যে পার্টিং মোমেন্টস আমাদের বেরিয়ে যাচ্ছে সবাই। টাটা টাটা, গুড নাইট গুড নাইট। এনজয় করলাম, খুব ভালো খেলাম। থ্যাংক ইউ আসার জন্য। ইয়েস আবার আসবো, একদম একদম। আবার দেখা হচ্ছে। হ্যাঁ চলো বাই। চলো সিম্বাকে নিয়ে নেক্সট প্ল্যান শুন। গুড নাইট, টাটা। এই সপ্তাহে দেখা হচ্ছে আবার। ঠিক আছে, চলো গুড নাইট, বাই বাই। বাড়ি পৌঁছে মেসেজ করে দিস। হ্যাঁ টাটা। এই সুন্দর গিফটটা রনিতা দি, পার্থদার গুগল দিয়েছে, দেখো রিয়েলি প্রিটি। এটা আমি নিশ্চয়ই সাজিয়ে রাখবো। অন দ্যাট নোট আজকের এই ফান ব্লগটাকে এন্ড করছি। আশা করি তোমাদের দেখতে ভালো লেগেছে। সেই মানডে থেকে শুরু হয়েছিল, ফ্রাইডে গিয়ে এন্ড হলো। আর সি ইউ ইন দ্য নেক্সট উইকেন্ড ওয়ালা ব্লগ। আনটিল দেন কিপ লাভিং এন্ড কিপ সাবস্ক্রাইবিং দ্য বং ট্রিপার্স। বাই বাই।